আজকে হচ্ছে আমি তৈরি করছি নিরামিষ চটপটি। তো এই যে চটপটির জন্য আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা, জিরা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচামরিচ, যেহেতু ছোটো বাচ্চারা খাবে, আমার একটা তেজপাতা, আর এখানে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাব আমাদের এইদিকে, এটা হচ্ছে আমাদের বাইরের দিকটা, মানে রান্নাঘর দিয়ে এটা আমার দেখা যায়। আমি এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেবো। এই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে হলুদ লবণ সব একসাথে দিয়েছি, তারপরেও পরে একটু ট্রাই করে দেখতে হবে যে লবণটা বেশ ঠিক হলো কি না। তো না লাগারই সম্ভাবনা বেশি, তো ভালোভাবে এটা একটু জাল করে নিব। আর আমি এর সাথে দিব এই যে এটা হচ্ছে এটা আমরা ইসকন থেকে নিয়েছি। এটা আপনারা ট্রাই করবেন অবশ্যই, নিরামিষের জন্য এটা খুব ভালো। তো আমার ডালটা ভালোভাবে ফুটে গেছে, আমি মশলাটা নামানোর আগে মশলাটা দিয়ে নিলাম, দিয়ে তো ডালটা এখন আমি বন্ধ করে দিব। আর যে আস্তে আস্তে ডালটা করতে করতে বাইরের দিকটা কেমন অন্ধকার, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে আমি আলুর পরোটার জন্য তৈরি করে রেখেছি। এই যে আলুর পরোটাটা আমি আস্তে আস্তে বেলে এই যে একটা তাওয়াতে দিয়ে দিয়েছি। আর যে এর মধ্যে ধনিয়া পাতা আর বিভিন্ন রকমের সব মশলাপাতি দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, মানে সব মশলা আর কি দিয়ে, যে সামান্য পরিমাণ হালকা হালকা করে ঘি দিয়ে একটু চারিদিকটা নেড়ে চেড়ে তখন উল্টিয়ে দেবো পাশটা, চারিদিকটা ভালোভাবে ঘিটা দিয়ে তখন দিব। আর এই যে উল্টিয়ে দিয়ে এখানে আমার ময়দাটা রাখা আছে। আর এই যে এখানে রুটিটা বেলছি, এটা বেলা হয়নি, বেলছি আর ভাজছি তো একসাথে। এই যে ময়দা দিয়ে বেলছি, এখন তো রুটিটা উল্টিয়ে দিব। তো সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলুর পরোটা। আর সাথে যে চটপটির মতো করে ডালটা আমি তৈরি করেছি নিরামিষ, যেহেতু কালকে আমাদের একাদশী গেছে, আজকে দ্বাদশী, সেই জন্য। তারপরে তো আবার বৈশাখ মাস আসছে আমাদের সামনে, তো আবার 1 মাস নিরামিষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।